আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আডার ইডিমা। আডার ইডিমা একটি মারাত্মক রোগ, যা গাভীর বাচ্চা দেওয়ার ইমিডিয়েট আগে ও পরে হয়। এটি সাধারণত গাভী, বেশি দুধের গাভী এবং প্রথম বিয়ানের বকনা গাভীর বেশি রোগ হয়। এ বিষয়ে সাধারণ কৃষকের এবং খামারির পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা অনেক চিকিৎসা খরচ করে এবং পরিণতিতে গাভীটিরও ক্ষতি হয় এবং পরবর্তীতে দুধ উৎপাদন কমে যায়। তাই আমি ভাবছি এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের উপহার দিব। প্রথমেই বলা যাক আডার ইডিমা কাকে বলে। আডার ইডিমা হলো কোনো গাভীর নন ইনফেকশাস মেটাবলিক ডিসঅর্ডার, যার জন্য গাভীর উলানে ফ্লুইড জমা হয় এবং ইহা গাভী বাচ্চা দেওয়ার ইমিডিয়েট আগে এবং ইমিডিয়েট পরে হয় এবং এই গাভীর উলানের ফোলাটা এমন অবস্থায় চলে যায় যে উলানের সামনে থেকে শুরু করে বিস্কিট রিজন পর্যন্ত ফুলে যায় এবং থলথলে পানি জমে এবং খামারি প্রথম দিকে খুবই ভয় পেয়ে যায়। সেই জন্য আমি ভাবছি যে এই বিষয়ে পর্যাপ্ত নলেজ যদি থাকে তাহলে খামারিরা ভয় পাবে না এবং আমার এই ভিডিও দেখার পরে অনেকটা সাহসী হয়ে উঠবে। এখন বলছি আডার ইডিমার কারণ। প্রথম কারণ যেটা বলবো সেটা হলো মেটাবলিক কারণ। গাভী গর্ভাবস্থায় তার ফিজিওলজিক্যাল এবং হরমোনাল কিছু চেঞ্জ হয়, যার কারণে উলানে থেকে ব্লাড এবং ফ্লুইড বাইরে যেতে পারে না, সেই জন্য অতিরিক্ত ফ্লুইড জমা হয়। এই কারণটা সম্পূর্ণ ফিজিওলজিক্যাল অথবা মেটাবলিক কারণও বলা চলে। দ্বিতীয় কারণ হলো পুষ্টিজনিত কারণ। যদি গাভীকে তার ড্রাই পিরিয়ডে অতিরিক্ত লবণ খাওয়ানো হয় অথবা অতিরিক্ত লিগুম জাতীয় হে খাওয়ানো হয়, সেই সমস্ত গাভীর এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 3 নম্বর কারণ হলো বয়সজনিত কারণ। সাধারণত বকনা গাভীর বা প্রথম বিয়ানে গাভীর এই রোগটা বেশি হয়। 4 নম্বর কারণ হলো ল্যাক অফ এক্সারসাইজ। যে সমস্ত গাভীকে হাঁটা চলার পর্যন্ত জায়গা পায় না, তাদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। 5 নম্বর কারণ হলো ওবেসিটি। যে সমস্ত গাভী বা বকনা অতিরিক্ত ওবেসিটি থাকে বা মোটা থাকে, তাদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। 6 নম্বর কারণ হলো যে সমস্ত গাভী বাচ্চা দেওয়ার আগে অতিরিক্ত স্ট্রেস কন্ডিশনে থাকে, তাদেরও এই রোগ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। 6 নম্বর কারণ হলো সম্পূর্ণ জেনেটিক কারণ। জেনেটিক কারণে এই রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। এখন আসি লক্ষণ ও ফলাফল। প্রথম লক্ষণই হলো আডার ফোলা থাকবে এবং ফোলাটা এমন পর্যায়ে যাবে যে আডারের সামনে থেকে শুরু করে বিস্কিট রিজন পর্যন্ত এই ফোলাটা বিস্তৃত করতে পারে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ম্যাস্টাইটিসের ফোলা সেটা থাকবে অ্যাসিমেট্রিক্যাল, বা কোনো পার্ট বেশি ফোলা থাকবে, কোনো পার্ট কম ফোলা থাকবে। কিন্তু আডার ইডিমার ক্ষেত্রে এই ফোলাগুলো সিমেট্রিক্যাল ফোলা থাকবে, যে চারটা বাটি সেটা সমহারে ফোলা থাকবে এবং
আড়ারের চামড়া শক্ত থাকবে। 2 নম্বর হলো টিট বা বাট শক্ত থাকবে, টান টান অবস্থায় থাকবে। 3 নম্বর হলো যে লক্ষণটা, সেটা হলো আড়ারে যদি আমরা আঙ্গুল দিয়ে চাপ দেই তাহলে আঙ্গুল দেবে যাবে এবং কিছুক্ষণ পর আবার সেটা স্বাভাবিক হয়ে যাবে। 5 নম্বর হলো দুধ দহন কষ্টকর হয়, মনে হয় যে আডারে অনেক দুধ আছে, কিন্তু টান দিলে অল্প একটু আসার পর আর দুধ আসে না। 6 নম্বর হলো দুধের রঙের কোনো পরিবর্তন হবে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই আডারে চাপ দিলে কোনো ব্যথা অনুভব করে না, অল্প কোনো কিছু কিছু ক্ষেত্রে ব্যথা অনুভব করতে পারে। এই রোগ হলে একটা ফলাফল পাওয়া যেতে পারে, সেটা হলো ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা একটু বেড়ে যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে যদি আগে থেকেই অ্যান্টিবায়োটিক বা এই রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে যে ম্যাস্টাইটিস হবে না এমন ধরনের কোনো গ্যারেন্টি নেই। পক্ষান্তরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে গাভীটির দুধ উৎপাদন কমে যেতে পারে এবং পরবর্তীতে আরও ক্ষতি হতে পারে। সুতরাং আডার এডিমা হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো দরকার নেই। এবং অনেকে মনে করে যে আডার এডিমা হলে যেহেতু ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা বেড়ে যায়, সুতরাং আগে থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে হয়তো সেটার রেজাল্ট পাওয়া যাবে। সেটা আসলে ভুল ধারণা। আডার এডিমা হলেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ম্যাস্টাইটিস যে হবে না এই ধরনের কোনো গ্যারেন্টি নেই। বরঞ্চ আডার এডিমা হলে অন্যান্য যে ম্যানেজমেন্টগুলো আছে, জীবাণুনাশক ব্যবহার সহ অন্যান্য কাজ করলে, তাকে ভালো সেবা যত্ন করলে এবং অন্যান্য যে তার স্ট্রেসগুলো কন্ডিশনগুলো আছে সেগুলো রিমুভ করলে ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা অনেক কমে যাবে। এখন আসেন চিকিৎসা। প্রথমেই আমরা যে চিকিৎসাটা দিব সেটা হলো ডাইউরেটিক্স ব্যবহার করব। দ্বিতীয় চিকিৎসা হলো অ্যান্টি ইনফ্লামেটরি ব্যবহার করব। এখানে অ্যান্টি ইনফ্লামেটরি আমরা অবশ্যই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ব্যবহার করব। স্টেরয়েড ব্যবহার করা মোটেও যুক্তিসঙ্গত নয়, কারণ স্টেরয়েড ব্যবহারে অনেক সময় দুধের উৎপাদনের উপর এর প্রভাব আছে। 3 নম্বর অ্যান্টিহিস্টামিন ব্যবহার করব। 4 নম্বর হলো মেসেজ থেরাপি। এটা খুব ভালো কাজ দেয়। আমরা যদি গাভীর ওলানকে মেসেজ করি তাহলে সে অতিরিক্ত যে ফ্লুইডটা জমা আসে এই ফ্লুইডটা ড্রেন হতে সাহায্য করে। তারপরে ওয়ার্ম বা গরম সেক, হালকা হালকা গরম সেক দিলে এই রোগের কিছু তাড়াতাড়ি রেমেডি পাওয়া যায়। ভিটামিন B6 এবং ভিটামিন B12 ব্যবহার করলেও কিছু ভালো ফলাফল পাওয়া যায়। হার্বাল একটা প্রোডাক্ট আছে বা আমরা জানি যে টিউমারিক বা হলুদ, কাঁচা হলুদ বেটে এটা যদি লাগানো হয় তাহলে এই রোগ থেকে মুক্ত পাওয়া যায়। হলুদের একটা হার্বাল গুণ আছে, এটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। সুতরাং কাঁচা হলুদ আমরা ব্যবহার করতে পারি। এখন আসি প্রিভেনশন। প্রথমে আমরা এক্সেস গ্রেন খাওয়ানো কমাই দিব। 2 নম্বর হলো সোডিয়াম ক্লোরাইড কম খাওয়াবো। তারপরে এডিকুয়েট পর্যাপ্ত প্রোটিন এবং ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাদ্য দিব। এমন লিগিউম, হে, যদিও বাংলাদেশে এটা খুব কম পাওয়া যায়, উন্নত বিশ্বে বেশি পাওয়া যায়। লিগিউম, হে আমরা পর্যাপ্ত পরিমাণে, যেটা আগে খাওয়াইতাম সেটা গর্ভাবস্থায় বা শুকনো অবস্থায় কম খাওয়াতে হবে। গাভীকে পর্যাপ্ত হাঁটা চলার ব্যবস্থা করতে হবে। গাভীকে স্ট্রেস কমানোর ব্যবস্থা করতে হবে। গর্ভাবস্থার শেষ সময়ে গাভীকে আরামদায়ক স্থানে রাখতে হবে। এটি হলো প্রিভেনশন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।